আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি দোয়ার সাথে পরিচয় করিয়ে দিব ইনশাআল্লাহ। সেই দোয়াটি যদি আপনি আজানের পর আকাশের দিকে তাকিয়ে 7 বার পাঠ করতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যত গুনাহ রয়েছে, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, জেনা শিরক বিদায়াত, সকল গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এবং পূর্ববর্তী গুনাহের সমান আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন নেক দান করে দিবেন ইনশাআল্লাহ। এতই দামি একটি দোয়ার সাথে আজকের ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব, তাই ধৈর্য সহকারে ভিডিওটি শুনুন এবং দেখুন, ইনশাআল্লাহ অনেক বিষয় জানতে পারবেন। তাহলে চলুন একে একে প্রত্যেকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করি। প্রিয় দর্শক, দোয়াটি হলো একটি ইস্তেগফার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ না থাকা সত্ত্বেও তিনি দৈনিক 70 বারেরও অধিক তওবা করতেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের শেষে 3 বার বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ না থাকা সত্ত্বেও তিনি এই আমলটি করতেন। আমাদের তো গুনাহের কোনো শেষ নেই, তাহলে আমাদের কতটুকু পরিমাণ তওবা বা ইস্তেগফার করা দরকার একবার ভেবে দেখুন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে তওবা করতে থাকো, কেননা আমি নিজে দৈনিক 100 বারেরও বেশি অধিক তওবা করি। সুবহানাল্লাহ। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একথা শুনেছি যে, যা তোমাদের কাছ থেকে গোপন রেখেছিলাম তা হলো এই যে, তিনি বলেছেন, যদি তোমরা গুনাহ করে আল্লাহ তাআলার মহান দরবারে তওবা ইস্তেগফার না করতে, তবে আল্লাহ তাআলা এমন এক মাখলুক সৃষ্টি করতেন যারা গুনাহ করে আল্লাহ তাআলার দরবারে তওবা করত, তখন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করতেন। মুসলিম শরীফ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা তওবাকারীকে অনেক পছন্দ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত তওবা ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে তার সব সংকট থেকে মুক্তির পথ বের করে দিবেন, সব দুশ্চিন্তা পেরেশানি মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আবু দাউদ ইবনে মাজাহ এর হাদিস। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখন আমরা জানব ইস্তেগফারকারীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার দান করবেন। প্রথম পুরস্কার হলো তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কার হলো ইস্তেগফারের মাধ্যমে বালা মুসিবত দূর করে দেন। আল্লাহু আকবার। তৃতীয় নম্বর পুরস্কার হলো রিজিক প্রশস্ত হয়। 4 নম্বর পুরস্কার হলো পরিবারের মধ্যে শান্তি আসে। 5 নম্বরে পুরস্কার হলো শরীরের মধ্যে ঈমানী শক্তি বৃদ্ধি পায়। 6 নম্বর পুরস্কার হলো হৃদয়ের শান্তি ও নির্মল হয়। 7 নম্বর পুরস্কার হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। 8 নম্বর পুরস্কার হলো চিন্তা পেরেশানি দূর হয়। 9 নম্বর পুরস্কার হলো রহমতের প্রবল বৃষ্টি বর্ষিত হয়। 10 নম্বর পুরস্কার হলো সুসন্তান লাভ হয়। 11 নম্বর পুরস্কার হলো নদী নালা প্রবাহিত হয়ে যায়। 12 নম্বর পুরস্কার হলো সম্মানিত দলের সম্মান বৃদ্ধি পায়। 13 নম্বর পুরস্কার হলো আযাব গজব থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়ে দেন। 14 নম্বর পুরস্কার হলো মুস্তাজাবুদ দেওয়ার গুণ অর্জন হয়ে যায়, অর্থাৎ ইস্তেগফারকারী এমন হয়ে যাবেন, যখন তিনি কোনো দোয়া করবেন আল্লাহ তাআলার সাথে সাথে তা কবুল করবেন এবং পরকালে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইগুলো হলো ইস্তেগফারের পুরস্কার। আল্লাহ তাআলা তো আপনার সমস্ত গুনাহ ক্ষমা করবেনই, এছাড়াও এই 15টি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন নিয়মিত ইস্তেগফারের কারণে আপনাকে দান করে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা সবসময়ই পড়ব আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। এই ইস্তেগফারটি প্রতিদিন 70 থেকে 100 বার পড়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারের অধিক এই তওবা ইস্তেগফার পাঠ করতেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, যে আমলের কথা বলছিলাম, উক্ত আমলটি করতে হলে আপনাকে সর্বপ্রথম আজানের জবাবটুকু সুন্দরভাবে আদায় করতে হবে, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে মুয়াজ্জিনের আজানের সঙ্গে জবাব দিবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুনানে নাসাই। এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা আজান শুনবে, তখন তোমরাও মুয়াজ্জিনের আজানের সঙ্গে অনুরূপ বলতে থাকবে। শুধু হাইয়ালাস সালাহ ও হাইয়ালাল ফালার ক্ষেত্রে বলবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকভাবে বিশ্বাসের সাথে মুয়াজ্জিনের আজানের উত্তর দেয় এবং সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মানুষ যদি জানতো আজান দেওয়ার মধ্যে কি মর্যাদা রয়েছে, মুয়াজ্জিনের জন্য কি মর্যাদা রয়েছে, তাহলে লটারি করে মুয়াজ্জিন নিযুক্ত করত বিনা পয়সায়। বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, জানতেই পারলেন যে আজানের জবাব দেওয়া কতটুকু ফজিলতপূর্ণ একটা আমল। যে ব্যক্তি আজানের সময় জবাব না দিয়ে কথা বলবে, তার মরণের সময় অনেক কষ্ট হবে। এছাড়াও আল্লাহ তাআলা এই গুনাহের কারণে তাকে জাহান্নামও দান করে দিতে পারেন। প্রিয় দর্শক, এই গুনাহের কারণে ফেরেশতারা অনবরত গুনাহ লিখতে থাকবে যদি আপনি আজানের সময় কথা বলেন। তো প্রিয় দর্শক, আজান দেওয়ার পর আপনি আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল উঠিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি 11 বার পাঠ করার পর আপনি একটি ইস্তেগফার পাঠ করবেন। সেই ইস্তেগফারটির নাম হলো সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিয়ামতিকা আলাইয়া ওয়া আবুউ বিজাম্মি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটাই হলো সাইয়্যিদুল ইস্তেগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি সকালে একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি সন্ধ্যাবেলা সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এতই গুরুত্বপূর্ণ দামি একটি আমল হলো এই সাইয়্যিদুল ইস্তেগফার। প্রিয় দর্শক, ইস্তেগফারকারীকে মহান রব্বুল আলামিন অনেক ভালোবাসেন। এইবার আপনি আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পর আপনি আপনার মনের বাসনাগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যত গুনাহ আছে সকল গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ।